ইনফ্লেশনের ব্যাপারটা তো আছে। ইনফ্লেশনের তো কস্ট অফ ডুইং বিজনেস যদি না কমাইতে পারে, পুলিশ দিয়ে তারপরে টিসিবির লোক ভিজিট করে দাম কমানো, এটা আমরা বিশেষ, এগুলো কোনো কাজ হয় না। এটা আপনি পলিটিক্যালি করতে পারেন দেখানোর জন্য, এগুলো হয় না। মার্কেটকে অপারেট করতে দিতে, মার্কেট উইল ডিটারমিন, ডিমান্ড এন্ড সাপ্লাই উইল ডিটারমিন। আপনার চাহিদা এবং কি বলে সরবরাহের উপর ডিপেন্ড করতে হবে। সুতরাং সরবরাহ সাইড যদি উইক থাকে সেখানে আমাদের অ্যাড্রেস করতে হবে, সাপ্লাই চেন আমাদেরকে অ্যাড্রেস করতে হবে, কস্ট অফ ডুইং বিজনেস কমে আনতে হবে। এই যে বিভিন্নভাবে যে আমাদের পোর্টে মাল আসা থেকে পোর্টের ভিতরে যে এই যে বিভিন্ন চার্জের মাধ্যমে বিভিন্ন রকমের কস্ট বাড়ানো, যে এইগুলো আমাদের কমাতে হবে। কাস্টমসের যে দীর্ঘসূত্রিতা, এটার জন্য অনেকের কস্ট চেয়ারম্যান সাহেব কাজ করছেন, আমরা এটা তো স্বীকার করতে হবে। কাস্টমের দীর্ঘসূত্রিতার জন্য যে কস্ট বাড়ে, এটা তো আমাদের বুঝতে হবে। একটা কন্টেইনার যখন পোর্টে পড়ে থাকে, এটা কস্ট বাড়ে। ট্রান্সপোর্টেশন অতিরিক্ত চার্জ করে কস্ট বাড়ে, রাস্তায় যখন চাঁদাবাজি করে কস্ট বাড়ে। সুতরাং আমাকে কস্ট অফ ডুইং বিজনেস কমে আনার জন্য যা যা মেজার আমরা চেষ্টা করতেছি। আপনারা দেখবেন ডিরেগুলেশন, আমাকে তো সবাই এখন ডিরেগুলেশনের উপর প্রশ্ন করতে শুরু করেছেন। সুতরাং ডিরেগুলেশন আমাদের কিছু করতে হবে, এটা করতে হবে, মানে ইট ইজ এ মাস্ট। এটা দেশের স্বার্থে হবে, বিএনপি কিংবা সরকারের জন্য না। ডিরেগুলেশন না করলে দেশের বিনিয়োগ হবে না, বাইরের কেউ এখানে আসবে না। সুতরাং এই যে ইজ অফ ডুইং বিজনেস, যে ব্যবসা করতে যে এত বাধা, আপনি কোনো একটা রেস্টুরেন্ট করতে থেকে শুরু একটা ইন্ডাস্ট্রি, এত বাধা, এগুলো হচ্ছে পৃষ্ঠপোষকতার রাজনীতির একটা চিহ্ন। কারণ যত বাধা, পৃষ্ঠপোষকতার রাজনীতি যারা লাভবান তাদের জন্য সুবিধা, কারণ তাদের জন্য কোনো বাধা নেই। বাধা হচ্ছে সাধারণ ব্যবসায়ীদের জন্য, ওদেরটা তো এমনি হয়ে যায়। ওরা ট্যাক্সও দেয় না। ট্যাক্স জিডিপি কমার কারণ একটা কারণ কি, এই পৃষ্ঠপোষকতার রাজনীতির কারণে ট্যাক্স জিডিপি কমেছে। 13% থেকে 6-7-এর নিচে আসছে। 13% ছিল না, 11 থেকে 7-এর নিচে আসছে। দুনিয়াতে কোনো দেশে দেখছে? ট্যাক্স জিডিপি তো ক্রমান্বয়ে বাড়তে পারে, কম বাড়তে পারে, ঠিক আছে। 11 থেকে যারা পৃষ্ঠপোষক তারা তো ট্যাক্স দেয় না, তারা নীতিমালাও তারা করে, অর্থনীতিও তারা নিয়ন্ত্রণ করে। সুতরাং সেইখান থেকে আমরা এইবার আশা করি, কিন্তু একটু সময় দিতে হবে। আমরা তো একটা কঠিন সময় অতিক্রম করছি। আমরা বিশেষ করে আপনারা যারা আছেন, গভর্নর সাহেব যেটা বলে, এই যে কোয়ালিটেটিভ আর কোয়ান্টিটিভ রিপোর্টিং এর মধ্যে একটা আপনাদেরকে লাইন ড্র করতে হবে, যে আজকের সিচুয়েশন কি, আমরা কি ইনহেরিট করছি এবং আমরা কোথায় যেতে চাচ্ছি। এইখানে বিষয়গুলো বুঝে রিপোর্টিং করলে আমরা কিন্তু প্রেসের স্বাধীনতায় মানে টোটালি বিশ্বাস করি, টোটালি। আমার বিরুদ্ধে যদি কেউ, আমার কোনো সমস্যা নেই এই ব্যাপারে, কিন্তু আমার হচ্ছে যেটা দেশের, যেটা প্রথমে একটু এগুলোর ভেরিফিকেশন ভেরি ইম্পর্টেন্ট এবং আন্ডারস্ট্যান্ডিং ভেরি ইম্পর্টেন্ট, এবং এটা ইন্টারন্যাশনাল রেটিং ইমপ্লিকেশন কিছু হচ্ছে কিনা এটাও একটু বুঝতে হবে। আর রং তো রং করলে তো আরো খারাপ। সুতরাং এই জিনিসটা আমরা আপনাদের কাছে চাইবো, বিকজ আমরা আপনারা একসাথে কাজ করছি হাতে হাত মিলিয়ে। কিছু যদি বুঝতে অসুবিধা হয় আপনারা ক্লারিফিকেশন চান, কোনো অসুবিধা নেই।